আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে কাতলা মাছ। এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি তেল, সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছিলাম জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3-4টা পেঁয়াজ কুচি আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন করে নিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। দেখো সব কিছুই আমি 1-1.5 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। তোমরা এরকম করেই দিয়ে দিও। এখানে ধনে জিরে বাটা আছে, আমি জিরে আর ধনেটা বেটেই খাই। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিচ্ছি শিল দেওয়া পানি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপরে পরিমাণ মতো দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। দেখো দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কি সুন্দর একটা কালার আসছে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা পরিমাণ মতো দিয়ে দিবা। দিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। দেখো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠছে, আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাতলা মাছ। মাছগুলো দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমাদের বলছি আমার অনেক ঠান্ডা লেগেছে, বয়সটা ভালো হচ্ছে না, খুব খারাপ শোনা যাচ্ছে বয়সটা। তোমরা কিছু মনে করো না। এই তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে 15-20 মিনিটের মতো কষিয়ে নেব। একদম সহজ রান্না, এর মতো সহজ রান্নাই হয় না। এই দেখো আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখো আমি সবগুলো মাছ উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে উঠিয়ে নিয়েছি। ওই ঝোলের ভিতরে এবার আমি কুমড়োটা কেটে রেখেছিলাম, কেটে ভাপ দিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি আমি সেই সুরার ভিতরে, দিয়ে আবার কষিয়ে নেব। সেই জন্য তোমাদের বলছিলাম যে একদম সহজ রান্না। দেখো আমি এভাবে কষিয়ে নেব। আবার কুমড়োটা অনেক ভালো করে কষাতে হবে। দেখো আমি কিভাবে কষাচ্ছি, যে কষিয়ে নিলাম। খুব সুন্দর করে কষাতে হবে।